গর্ভধারণের প্রথম দিকে মায়ের জরায়ুর ভেতরে বাচ্চার নড়াচড়ার যথেষ্ট জায়গা থাকে। সে সময় বাচ্চা নিয়মিত পজিশন পরিবর্তন করতে পারে, কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে শিশুর আকার বাড়ার সাথে সাথে জরায়ুতে তার নড়াচড়া করার জায়গা কমতে থাকে। তাই এ সময় বাচ্চা তেমন অবস্থান পরিবর্তন করে না। গর্ভাবস্থার ৩৬ সপ্তাহ নাগাদ বেশিরভাগ শিশুই মায়ের উদরে এমনভাবে অবস্থান করে যাতে তার মাথা নিচের দিকে জন্মনালীর দিকে থাকে। এটাই প্রসবের জন্য স্বাভাবিক এবং নিরাপদ পজিশন। এটাকে সেফালিক প্রেজেন্টেশন বলে। ব্রিজ পজিশনের ক্ষেত্রে শিশুর মাথা উপরের দিকে এবং তার নিম্নাঙ্গ বা পা নিচের দিকে থাকে। অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর ঘাড়, পিঠ বা হাত জন্মনালীর দিকে ফিরানো থাকে। এ ধরনের পজিশনকে বলা হয় ট্রান্সভার্স লাই। প্রসবের সময় শতকরা প্রায় ৯৭% শিশুর ক্ষেত্রে মাথা আগে বেরিয়ে আসে। শিশু ব্রিজ পজিশনে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক প্রসব সম্ভব হয় না। ব্রিজ পজিশন সাধারণত ৩ ধরনের হয়। ফ্র্যাঙ্ক ব্রিজ, এক্ষেত্রে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, পা উপরের দিকে মাথার কাছাকাছি বাঁকানো অবস্থায় থাকে। এটাই সবচাইতে কমন ব্রিজ পজিশন। কমপ্লিট ব্রিজ, এ ধরনের পজিশনে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, সেই সাথে তার পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে। ফুটলিং ব্রিজ, এই পজিশনে শিশুর এক পা বা উভয় পা নিচের দিকে থাকে, জন্মনালীর দিকে ফেরানো থাকে। ব্রিজ পজিশন কেন হয়? গর্ভের শিশু ব্রিজ পজিশনে কেন থাকে তার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে নিচের উপসর্গগুলো ব্রিজ পজিশনের সাথে সম্পর্কিত। অল্প সময়ের ব্যবধানে গর্ভধারণ, যমজ সন্তান প্রসবের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থানে থাকলেও আরেকটি ব্রিজ পজিশনে থাকে। পূর্বে প্রি ম্যাচিউর ডেলিভারির কোনো ইতিহাস থাকলে, জরায়ুতে বেশি বা কম এমিউনিটিক ফ্লুইড থাকলে, জরায়ুর আকারে অস্বাভাবিকতা থাকলে, প্লাসেন্টা প্রিভিয়া থাকলে। বাচ্চা ব্রিজ পজিশনে আছে কিনা কিভাবে বোঝা যাবে? তৃতীয় ট্রাইমেস্টার বা শুরুতে আপনার চিকিৎসক পেটে হাত দিয়ে এবং বাচ্চার মাথা, পিঠ ও নিতম্বের অবস্থান বুঝে বলতে পারবেন আপনার শিশু কোন অবস্থানে আছে। তবে ১/৪ বাচ্চাই এই সময় ব্রিজ পজিশনে থাকে। পরবর্তী ২ মাসে বেশিরভাগ বাচ্চা প্রসবে স্বাভাবিক অবস্থায় চলে আসে। আপনার নিজের পক্ষে বাচ্চার অবস্থান বোঝাটা সম্ভব না ও হতে পারে যদি আপনি ৩৬ সপ্তাহ বা তার বেশি গর্ভবতী হন এবং আপনার মনে হয় যে শিশুর মাথা আপনার পেটের উপরের দিকে চাপ দিচ্ছে বা আপনার তলপেটের শিশুর লাথি টের পান, তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। যদি ৩৬ সপ্তাহের অ্যাবডোমিনাল পরীক্ষায় বাচ্চার অবস্থান পরিষ্কারভাবে বোঝা না যায়, তবে ডাক্তার ইন্টারনাল পরীক্ষা করে দেখবেন বাচ্চার শরীরের কোনো অংশ আপনার পেলভিস এ অবস্থান করছে। এতেও যদি নিশ্চিত হওয়া না যায় তবে আল্ট্রাসাউন্ড করে দেখা হবে। ৩৬ সপ্তাহের পরও বাচ্চা ব্রিজ পজিশনে থাকলে কি করণীয়? গর্ভধারণের শেষের দিকে যদি বাচ্চা ব্রিজ পজিশনে থাকে এবং স্বাভাবিক অবস্থায় আসার কোনো লক্ষণ না থাকে, তবে আপনার চিকিৎসক আপনার অবস্থান উপর নির্ভর করে কৃত্রিম উপায়ে বাচ্চাকে স্বাভাবিক অবস্থানে আনার চেষ্টা করার পরামর্শ দিতে পারে। এই উপায়টিকে বলা হয় এক্সটার্নাল সেফালিক ভার্সন। এই উপায়ে আপনার পেটে চাপ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে বাচ্চার অবস্থান পরিবর্তন করার চেষ্টা করা হয়। এটি একটি নিরাপদ প্রক্রিয়া, তবে অবশ্যই তা প্রশিক্ষণ প্রাপ্ত কারো মাধ্যমে করা হতে পারে। একজন ডাক্তার তার হাতকে আপনার পেটের উপরে রেখে এবং আলতোভাবে বাচ্চাকে চারপাশে নেড়ে বাচ্চাকে ঘোরানোর চেষ্টা করে যাতে বাচ্চার মাথা প্রথমে বেরিয়ে আসে। আল্ট্রাসাউন্ড ডাক্তারকে বাচ্চা নালী ও গর্ভফুল দেখতে সাহায্য করে। বাচ্চা এবং মাকে এই পদ্ধতির সময় পর্যবেক্ষণ করা হয় যেন সবকিছু ঠিক থাকে। ইসিভি সাফল্যের হার ব্রিজ পজিশনের ক্ষেত্রে ৫৮% এবং ট্রান্সভার লাই এর ক্ষেত্রে প্রায় ৯০%। আবার কিছু কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে শিশুর অবস্থান ঠিক করা গেলেও দেখা যায় শিশুটি আবার ব্রিজ পজিশনে চলে আসে। ইসিভি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এটা আপনার প্রথমবার গর্ভধারণ না হয়। তবে মনে রাখতে হবে এই প্রক্রিয়াটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি গর্ভে যমজ সন্তান থাকে, এমনিউটিক ফ্লুইড কম থাকে, প্লাসেন্টা প্রিভিয়া থাকে এবং পূর্বে সি সেকশনে করা থাকে, তবে এই পদ্ধতি অবলম্বন করা হয় না। ব্রিজ পজিশনের ক্ষেত্রে কি নর্মাল ডেলিভারি সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে ব্রিজ পজিশনে ক্ষেত্রে এই নর্মাল ডেলিভারি করা হয়ে থাকে। যেমন আপনার যদি যমজ বাচ্চা থাকে এবং প্রথম সন্তানটির পজিশন ঠিক থাকে, তবে নর্মাল ডেলিভারির পরামর্শ দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে যাদের পেলভিস বড় থাকে এবং যাদের প্রসব যন্ত্রণা স্বাভাবিকভাবেই শুরু হয় এবং আল্ট্রাসাউন্ডের বাচ্চার কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় না, তাদের নর্মাল ডেলিভারিতে নিরাপদে সন্তান প্রসব সম্ভব হয়।
কিন্তু আবার কিছু গবেষণায় এর বিরোধিতা করা হয়েছে। তাই যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে হবে। ব্রিজ পজিশনের ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চার জন্ম হয় সি সেকশনের মাধ্যমে। এটাই সবচেয়ে নিরাপদ বলে প্রতিষ্ঠিত। সি সেকশনের ক্ষেত্রে তা সাধারণত ৩৯ সপ্তাহের আগে করা হয় না, যাতে এ সময়ের মধ্যে শিশু অবস্থান পরিবর্তন করলে অন্য উপায় অবলম্বন করা যায়। সি সেকশনের ঠিক আগে বাচ্চার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করা হয়। সি সেকশনের প্ল্যান থাকলে যদি নির্ধারিত সময়ের আগেই আপনার প্রসব যন্ত্রণা শুরু হয় বা পানি ভেঙে যায়, তাহলে অতি সত্বর হাসপাতালে যেতে হবে। বাচ্চার অবস্থান পরিবর্তনের জন্য আর কি করা যেতে পারে? বাচ্চার অবস্থান পরিবর্তনের জন্য কিছু উপায়ের কথা আপনি শুনে থাকতে পারেন, তবে এগুলোর কোনোটাই গবেষণায় প্রমাণিত হয়নি। তাই কোনো কিছু ট্রাই করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন। এর উপায় হলো হাঁটু ও বাহুর উপর ভর দিয়ে উপর হয়ে থাকা, পেলভিসের নিচে বালিশ দিয়ে উঁচু হয়ে শুয়ে থাকা, সোজা হয়ে চিত হয়ে শুয়ে থাকুন। পেলভিসের নিচে বালিশ দিয়ে রাখুন যাতে পেলভিস মাটি থেকে 9 থেকে 12 ইঞ্চি উপরে থাকে, অথবা হাঁটু এবং বাহুর উপর ভর দিয়ে অনেকটা বিড়ালের মতো উপর হয়ে থাকুন যাতে আপনার নিম্নাঙ্গ উপরের দিকে থাকে। এভাবে প্রতিদিন 2 বার 5 থেকে 15 মিনিট করুন। খালি পেটে করলে ভালো। যদি শরীরে কোনো অস্বস্তি হয় তবে তা না করাই ভালো। মেডিটেশন। ছোট্ট একটা গবেষণায় দেখা গেছে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে মেডিটেশন করলে বাচ্চার অবস্থান পরিবর্তনে কিছুটা সম্ভাবনা থাকে। এতে যেহেতু ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তাই এটা ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও অন্য পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হলো মোক্সিবিউশন বা আকুপাংচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।